আসসালামু আলাইকুম। আসলে আধুনিক কৃষিভিত্তিক কৃষি যে কতটা সুন্দর এবং মনোরম, সেই বিষয়ক একটা ভিডিও আজকে আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেমন আমাদের এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে শসা, ইভেন করলা সহ এটা একটা প্লটের মতো, একটা প্রজেক্টের মতো আর কি। এখানে মাটি থেকে প্রায় 2 থেকে 3 ফুটের মতো উঁচা করে প্রথমে চারিদিকে আল দেওয়া হয়েছে এবং সেই আলের উপরে দেওয়া হয়েছে এই বর্ষাকালীন যেই সবজিগুলো রয়েছে, যেগুলো যেমন পানিতে নষ্ট হয়, সেই সবজিগুলো কিন্তু আমাদের এখানে নষ্ট হবে না। কারণ হচ্ছে, আমি আগেই বলেছি যে আমাদের যে প্লটটা রয়েছে এটাতে আপনার মাটি থেকে প্রায় 3 থেকে 4 ফুট উঁচা করে দেওয়া হয়েছে। সেগুলোর উপরে মোটামুটি বর্ষাকালীন করলা, লাউসহ আপনারা বিভিন্ন ধরনের সবজি চাষ করা যাবে এখানে। এছাড়া এখন আপাতত পানি নেই এখানে, সেজন্য নিচে দেওয়া হয়েছে শসা এবং সেই সাথে কিছু মিশ্র ধনিয়া পাতা সহ বিভিন্ন ধরনের সবজি দেওয়া হয়েছে। আর এটাকে একটা প্রজেক্ট বলার কারণ হচ্ছে, আপনি একাধারে এখানে বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল এবং সেই সাথে মাছ চাষ করতে পারবেন। হ্যাঁ, মাছ চাষ করতে পারবেন। কীভাবে মাছ চাষ করতে পারবেন দেখেন, কিছুদিন পরেই তো আমাদের এখানে বর্ষার সিজন চলে আসবে এবং এখানে থাকবে ভরপুর পানি। এই পানির সময় যখন চারিদিকে পানি হয়ে যাবে, আমাদের এখানে 3 থেকে 4 ফুট পর্যন্ত কিন্তু মাটি প্রথমে আমি বলেছি উঁচা করে দেওয়া রয়েছে, যার কারণে আমাদের এখানে কিন্তু পানি সেটাকে বাইন্ড করে পানিটা উপরে ওঠার মতো কোনো ওয়ে নেই, কোনো চান্স নাই। সো এখানে কিন্তু ভিতরেও পানি ঢোকার মতো কোনো রাস্তা নাই। তবে আমরা অল্টারনেটিভভাবে একটা রাস্তা রেখেছি যেদিক দিয়ে পানি ঢোকায় এবং বেরোতে পারবে। এটা হচ্ছে আমাদের নিজেদের সুবিধার্থে, যখন আমাদের পানির প্রয়োজন হবে আমরা ওই বাঁধটা খুলে দিলে পানি ঢুকে যাবে এবং অটোমেটিকলি ওই পানিটা আবার বেরিয়ে যাবে যখন আমরা বাঁধটা বন্ধ করে দেবো। সো এটা কিন্তু একটা পুরোপুরিটা একটা প্রজেক্টের মতো দেখতে পাচ্ছেন আপনারা। এখানে শসা যেগুলো রয়েছে, শসা কিন্তু আলহামদুলিল্লাহ ধরা শুরু করেছে। আমরা অনেক ক্ষেত্রে বলতে শুনি যে শসা যে সবজিটা রয়েছে এটা কিন্তু আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো বাজার দরে বিক্রি করা হচ্ছে, প্রায় 60 থেকে 80 টাকা পর্যন্ত মূল্যে বিক্রি করা হয়েছে। এবং শসার ক্ষেত্রে কি হয়, মানে অনেকে বলে যে 28 দিন, 29 দিন এবং ইভেন 30 দিনের মধ্যে শসা চলে আসে। আমাদের যে শসাটা রয়েছে এখানে আলহামদুলিল্লাহ এগুলার বয়স কিন্তু মোটামুটি 25 থেকে 30 দিনের মধ্যেই, এবং এর মধ্যেই কিন্তু ফলনটা আলহামদুলিল্লাহ চলে আসছে এবং ফলনটাও মোটামুটি ভালো হয়েছে। আর যে পদ্ধতিটা আমরা যে ব্যবহার করেছি, এটা কিন্তু মূলত আমার চোখে এই পর্যন্ত, মানে আমি দেওয়ার আগে, এটা আগে পরে নাই, আমি এটা বিভিন্ন ভিডিওতে দেখছি। মালচিং পদ্ধতি বলা হয় এটাকে। এটা মূলত চীনের একটা বিশেষ অভিনব কায়দা, এবং এই ক্ষেত্রে কিন্তু আপনার জাল, সময়, শ্রম এবং অর্থ 3টা জিনিসই সেভ হয়। সো আপনারা যারা কৃষিভিত্তিক এগুলো করতে চান, এগুলো কিন্তু করা যায়। যেমন এখানে কিন্তু আমি আগেই বলেছি, আপনি একাধারে মাছ চাষ করতে পারবেন, এবং যখন মাছ চাষ করার পরে যখন কার্তিক মাস চলে আসে, তো তখন কিন্তু মানে নর্মালি এখান থেকে পানি চলে যায়, পুরোটা শুকিয়ে যায়, তখন কিন্তু চাইলে ধান চাষও করা যায়। আমরা এবার শসা এবং এর আগে বিভিন্ন দন্দুল এবং অনেক কিছুই দিয়েছিলাম এটার মধ্যে, বাট ধানটা দেইনি, ধানটা করিনি আমরা। এটা আমাদের এই বছরের আগের বছর কিন্তু আমরা এটার মধ্যে ধানটা করেছি। এবং আপাতত উপরে যেই জিনিসটা উপরে কিন্তু, যেমন করলাটা আসতে একটু সময় লাগে, প্রায় 45 থেকে 60 দিনের মতো সময় চলে যায়। এই জন্য আর কি করলাটাকে উপরে দেওয়া হয়েছে, ওই যে আলটা রয়েছে, এবং করলাটা কিন্তু পানিটা খুব কম সহ্য করতে পারে শসার তুলনায়। এই জন্য শসাটাকে দিয়ে দেওয়া হয়েছে নিচে এবং করলাটাকে উপরে, যাতে পানিটা যখন চলে আসবে সেই সময়ও কিন্তু এটার সুফলটা ভোগ করা যায় আর কি। এর পরপরই কিন্তু আমাদের এই যেই ইটা রয়েছে, যেই ঝাঁকাগুলা দেওয়া হয়েছে, এখানে কিন্তু একাধিক ফসল আপনারা চাষ করতে পারবেন। যেমন চাইলে দুন্দুল, কই, শসা তো রয়েছেই, আপনারা বর্ষার সময় লাউও চাষ করতে পারেন, কারণ এখানে কিন্তু আমি আগেই বলছি যে পানি ওঠার মতো কোনোই চান্স নাই। সো আপনারা চাইলে এটা করতে পারেন। এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বলবেন ইনশাল্লাহ। আর অভিজ্ঞতার কাছ থেকে একটা পরামর্শ চাই। যেমন আমরা কিন্তু প্রথম শুরু করিনি, আগে থেকেই করি, বাট আমরা মানে ব্যক্তিগতভাবে আমি নিজে ইনভলভ খুব আগে থেকেই, কিন্তু আপনাদের সামনে এই প্রথম এগুলা আর কি দেখানো হইতেছে। সো যদি মনে করেন যে আর কিছু আমি অ্যাড করতে পারি, সেগুলো অবশ্যই ইনশাল্লাহ আমাকে জানাবেন। আর যারা শুরু করতে চান তারা অবশ্যই শুরু করবেন, এবং শুরু করে কী করার প্রয়োজন হয়, কী দরকার হয়, সেটা অবশ্যই আমরা আশা করি ডিসকাস করতে পারবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।